হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি শেয়ার করতে, এবং খুবই পপুলার রেসিপি, তোমরা সবাই জানো, সেটা হলো ইঁচড় চিংড়ির রেসিপি। একদম বিয়েবাড়ির স্বাদের বন্ধুরা। এরকমভাবে আমি যে পদ্ধতিতে এটা বানাবো, সেম যদি তোমরা এটা ফলো করো, অবশ্যই বিয়েবাড়ির ইঁচড় চিংড়ির স্বাদটা তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি একটা খুব বড় সাইজের ইঁচড় নিয়েছি। এত বড় ইঁচড় আমি নেব না, এটাকে অর্ধেক করে আমি কেটে নিয়েছি। দেখো, অন্যদিকে এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এটাকেও খুব সুন্দর করে বেছে নেব। দেখো, খুব সুন্দর করে বেছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর বন্ধুরা কি করি, দেখো, আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি গোটা ধনে, গোলমরিচ, এবং দিয়ে দেব গোটা জিরে, সঙ্গে দেব একটা তেজপাতা কুচি কুচি করে দিয়ে দেব। দেন দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। এটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা স্মেল আসবে, বুঝতেই পারবে, এবং কালারটাও একটু ডিপ হয়ে যাবে। দেন তখনই এটাকে আমি মিক্সিতে কিংবা তোমরা শিল নোড়াতেও পেস্ট করে নিতে পারো। একদম ডান হয়ে গেছে। অন্যদিকে বন্ধুরা, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জল। এর মধ্যে আমি ইঁচড়টিকে খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করলে এটাই হয় বন্ধুরা, ইঁচড়ের যে আঠা ভাবটা থাকে সেটাও চলে যায়, এবং একটু টক টক ব্যাপার থাকে রান্না হয়ে গেলে। যদি সিদ্ধ না করো, তো সিদ্ধ করে নিলে টক ব্যাপারটাও থাকবে না। তো দেখো, আমি এখানে খুব বেশি সিদ্ধ করব না, আধো আধো সিদ্ধ করছি। আর দেখতেই পাচ্ছ তোমরা কড়াইয়ের সাইডে কত আঠা লেগে গেছে। তো এটাকে আমি এরপর জল ঝরিয়ে তুলে নেব। চলো, এরপর সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এর মধ্যে আমি ইঁচড়টাকে সুন্দর করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ ফ্রাই হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসছে। তো এরপর আমি ইঁচড়টিকে তুলে নিচ্ছি। দেন ওই সেম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এর মধ্যে আমি আমার চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব। চিংড়ি মাছটাকে খুব বেশি ফ্রাই করতে হবে না, হালকা করে ফ্রাই করতে হবে। খুব বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়, একটু হালকা ফ্রাই করলে সফট ব্যাপারটা থেকে থাকে। তো দেখো, এর মধ্যে আমি নুন এবং হলুদ অ্যাড করে ফ্রাই করে নিচ্ছি। তো দেখো, হয়ে গেছে ফ্রাই। এরপর আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। সেম কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সরিষার তেল। এর মধ্যে আমি অ্যাড করব একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণেই পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটাকেও খুব সুন্দর করে ফ্রাই করে নেব। এখানে বন্ধুরা আমি আদা রসুনের পেস্ট অ্যাড করেছি, তো সেটা আমি স্কিপ করে গেছি। এখন দেখো, এর মধ্যে আদা রসুনের পেস্ট আমি অ্যাড করে ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজটা লাল হতেই কতটা আদা রসুনের পেস্ট অ্যাড করেছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এতটা পরিমাণে আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করেছিলাম। চলো, আদা রসুন এবং পেঁয়াজটা খুব সুন্দর ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব।
দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেখো অ্যাড করছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি খুব সুন্দর করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু জল অ্যাড করব যাতে করে মশলাটা না লেগে যায়। দেখো মশলাটা খুব সুন্দর এখানে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেন এর উপরে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ইঁচড়, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার মধ্যে। দেখো নাড়াচাড়া খুব সুন্দর করে নিয়েছি। এরপর আমি এটাকে চাপা দিয়ে দেবো। এর মধ্যে আমি জল অ্যাড করব না। দেখবে এরকম করে হালকা আঁচে, খুব বেশি আঁচটা যেন হাই না থাকে, হালকা আঁচে এইভাবে চাপা দিয়ে রাখলে তেলটা খুব সুন্দর করে ছেড়ে দেয়। তো এইভাবে জল না দিয়ে প্রথমেই একটু চাপা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। দেখো সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করব পরিমাণ মতো জল। প্রথমেই বন্ধুরা আমি এখানে ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছিলাম, তোমরা দেখেছো। দেন একটু ফ্রাইও করে নিয়েছিলাম, তো এখানে অনেকটাই সিদ্ধ ভাবটা চলে এসছে অলরেডি। সো সেই পরিমাণ বুঝে আমি এখানে জলটা অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিয়ে রান্না করব যতক্ষণ না আরও পুরোপুরি না সিদ্ধ হয়। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই সিদ্ধ হয়ে এসছে অলরেডি। আমি আবারও একটু চাপা দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর বন্ধুরা আমি এখানে অ্যাড করব ভেজে রাখা চিংড়ি মাছ। খুব সুন্দর করে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর অ্যাড করব আমি জল। আমি যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ আমি জল অ্যাড করে দিচ্ছি এখানে, দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে ফুটে উঠছে, ফুটে উঠলেই আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মশলা। বন্ধুরা এই মশলাটা অবশ্যই বানিও, এটা না দিলে সুন্দর যে ফ্লেভারটা, বিয়েবাড়ির যে স্বাদটা, সেটা একদমই পাবে না। সো মশলাটা একদমই স্কিপ করা যাবে না। তো দেখো মশলাটা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব।
এরপর আমি অ্যাড করে দিচ্ছি সব শেষে ঘি। তো ঘিটা অপশনাল, তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো। তো ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। সো আমি ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেন আমি আমার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি অফ করে দেব। তো অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খেও এবং আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিও, এবং যারা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, এবং তার জন্য তোমরা সকলেই আমার পাশে থেকো এবং সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে করে আমি আরও অনেক অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো, সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে। চলো, টাটা।